আর্কাইভ এটি একটি সাইফাই ড্রামা যা পরিচালনা করেছেন গ্যাভিন রোথেরি। 2038 সালে ঘটে যাওয়া এই গল্পটি একজন রোবোটিক ইঞ্জিনিয়ারের জীবনকে কেন্দ্র করে। তিনি গোপনে কাজ করছেন তার মৃত স্ত্রীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে আবারও জীবিত করার জন্য। জর্জ তার স্ত্রীর একটি কপি তৈরি করার চেষ্টা করছেন যা জীবনের গভীর দুঃখ ও আবেগের প্রতিফলন। মানে হচ্ছে সে এআই এর মাধ্যমে তার ওয়াইফের এমন একটা কপি তৈরি করছেন যেটার আবেগ তার ওয়াইফের আবেগের সাথে মিলে যাবে। এই মুভির মূল শক্তি হচ্ছে এর ভিজুয়াল ডিজাইন এবং আবেগপূর্ণ গল্প। মুভিটি শোক, ভালোবাসা এবং মানুষ ও প্রযুক্তির জটিল সম্পর্কে গভীর বিষয় আপনার সামনে তুলে ধরবে। গল্পটি ধীরগতির হলেও একদম শেষের টুইস্ট ঠিকই আপনাকে চমকে দেবে। বিশেষ করে এআই এবং মানব মনের উপর এর দার্শনিক দৃষ্টিভঙ্গি মুভিটিকে অন্য লেভেলে নিয়ে গেছে। যদিও কিছু দর্শক মুভিটির ধীরগতি নিয়ে হতাশ হতে পারেন, তবে যারা স্লো বার্ন সাইফাই পছন্দ করেন তাদের জন্য এটি একটি নিউ এক্সপিরিয়েন্স হবে। You made another like me. I want to go home. ফল এটি একটি সার্ভাইভাল থ্রিলার। পরিচালনা করেছেন স্কট ম্যান। গল্পটি বেকি এবং হান্টার নামে দুই বান্ধবীকে কেন্দ্র করে, যারা 2000 ফুট উঁচুতে একটি রেডিও টাওয়ারে উঠে অ্যাডভেঞ্চারের জন্য। তবে এই টাওয়ারের উপরে আটকা পড়ার পর তাদের এই অভিযান একটি দুঃস্বপ্নে পরিণত হয়। তারা শত চেষ্টার পরেও সেখান থেকে নেমে আসার কোনো পথ পায় না। সিনেমাটিতে উচ্চতার ভয়কে দারুণভাবে তুলে ধরা হয়েছে, যেখানে খাদ্য, পানি, এমনকি যোগাযোগের অভাবে তাদের টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে ওঠে। শুধুমাত্র দুই চরিত্র এবং একটি স্থানের উপর ভিত্তি করে টানটান উত্তেজনার সৃষ্টি করতে সক্ষম হয়েছে এটি। সিনেমাটির ভিজুয়াল স্টোরি টেলিং, বিশেষ করে এর সিনেমাটোগ্রাফি, ভয়াবহতার মাত্রা আরও বাড়িয়ে দেয়, যা দর্শকদের প্রতিটি ঝড়ো হাওয়া এবং টাওয়ারের কাঁপুনিতে অনুভব করায়। যদিও কিছুটা সময়ে গল্পের গভীরতা কম মনে হতে পারে এবং চরিত্রগুলোর সিদ্ধান্ত কিছুটা অহেতুক মনে হতে পারে, তবুও একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে এই মুভিটি শতভাগ সফল। সল্টবার্ন এটি একটি ডার্ক কমেডি এবং সাইকোলজিক্যাল থ্রিলার। সিনেমাটি মূলত অক্সফোর্ডের একজন স্কলারশিপ প্রাপ্ত ছাত্র অলিভার কুইককে কেন্দ্র করে, যে তার ধনী সহপাঠীর জীবনে ঢুকে পড়ে। ফেলিক্সের আমন্ত্রণে অলিভার তাদের বিশাল এবং বিলাসবহুল এস্টেট সল্টবার্নে গ্রীষ্মকালীন ছুটি কাটানোর সুযোগ পায়। কিন্তু ধীরে ধীরেই অলিভার সেই পরিবারের অদ্ভুত পরিবেশে আটকে যায়। আমি আপনাকে সিনেমাটির ব্যাপারে এর চাইতে আর একটু বেশি বলতে যাচ্ছি না, এমনকি সিনেমাটির ট্রেলারও সার্চ দিয়ে দেখার দরকার নেই। সোজা মুভিটি দেখে নিন, আর অবশ্যই দেখা হলে মুভিটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। যদিও সিনেমার গতি কিছুটা ধীর মনে হতে পারে, কিন্তু এটি টানটান উত্তেজনা, হাস্যরস এবং চমকপ্রদ টুইস্ট আপনাকে দারুণ এক অভিজ্ঞতা দিবে। Oh, but darling, you're kind about everyone. You can't be trusted. Promising Young Woman. Hey, I said, what are you doing? এমারাল্ড ফেনেল পরিচালিত একটি সাহসী এবং ডার্ক কমেডিক রিভেঞ্জ থ্রিলার, যেখানে ট্রমা এবং ন্যায় বিচারের মতো জটিল বিষয়গুলোকে সাহসিকতার সাথে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে ক্যাসি চরিত্রে ক্যারি মলিগান অভিনয় করেছেন, যিনি তার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ট্রাজিক ঘটনার পর নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ক্যাসি প্রতিশোধের পথে নামে, মাতাল নারী সেজে পুরুষদের দুর্বলতাকে ধরার চেষ্টা করেন। ক্যারি মলিগানের অসাধারণ অভিনয় সিনেমাটির মূল আকর্ষণ। ক্যাসির চরিত্রটি একদিকে যেমন ভঙ্গুর, তেমনি সে তার প্রতিশোধের পরিকল্পনায় দৃঢ় প্রতিজ্ঞ। মলিগানের এই গভীর এবং তীব্র অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। সিনেমার আনএক্সপেক্টেড কাহিনী এবং চোখ জুড়ানো ভিজুয়ালস সঙ্গে দুর্দান্ত সাউন্ডট্র্যাক এটি একটি রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর অভিজ্ঞতার তৈরি করেছে। যদিও মুভির ক্লাইম্যাক্স নিয়ে দর্শকদের মধ্যে একটু মতবিরোধ রয়েছে, তবে মৌলিকতা এবং সাহসী উপস্থাপনার জন্য এটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। Can you guess what every woman's worst nightmare is? 13 Sins $1,000 will be instantly credited to your bank account.
এটি হলো 2014 সালের একটি সাসপেন্স থ্রিলার মুভি, যেখানে একজন অভাবী মানুষ এলিয়ট ব্রিন্ডল একটি অচেনা নম্বর থেকে ফোন কল পেয়ে 13টি চ্যালেঞ্জ বা টাস্কে অংশ নেয়। প্রতিটি চ্যালেঞ্জ পূরণের জন্য তাকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হবে, কিন্তু চ্যালেঞ্জগুলো ক্রমেই অনেক ভয়ঙ্কর ও রিস্কি হয়ে ওঠে। মার্ক ওয়েবার প্রধান চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। মুভিটির এক্সাইটমেন্ট এবং টানটান মুহূর্তগুলো আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। 13 সিনস আপনাকে ভাবাবে যে একজন মানুষ শুধুমাত্র টাকার জন্য কত দূর যেতে পারে। তো এই তো ছিল আমাদের আজকের টপ 5 সাসপেন্স থ্রিলার মুভিজ। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।